বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামই হলো প্রকৃতপক্ষে শান্তির ধর্ম। হুজুর, আপনি কিভাবে বলছেন ইসলামই হলো প্রকৃতপক্ষে শান্তির ধর্ম? নিশ্চয়ই ইসলামই হলো প্রকৃতপক্ষে শান্তির ধর্ম। তুমি এই বিষয়টা বোঝার জন্য এই ভিডিওটা দেখো। জাকাত, ফিতরা, ফিদিয়া, রোজার কাফফারা এগুলো কি এবং কাদেরকে দেওয়া হয় তার পরিচয় বর্ণনা করা হলো। ১. জাকাত। জাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের একটি। এটি নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকদের ওপর ফরজ বা আবশ্যিক। পরিচয়: বছর শেষে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, স্বর্ণ, রূপা, নগদ টাকা বা ব্যবসা পণ্য 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের মূল্যের সমান হলে তার 2.5% গরিবদের দিয়ে দেওয়া। কাদের দেওয়া যাবে? সংক্ষেপে, অত্যন্ত দরিদ্র, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, নবমুসলিম এবং আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি। এক কথায়, ধনী লোকের সম্পদ গরিবদেরকেও দিতে হবে। বাবু, এইবার বলো তো তুমি কি বুঝলে? মানে ইসলামে যদি ধনী ব্যক্তি হতে হয় তাহলে তাদের দায়িত্ব হলো গরিবদেরকে দেখভাল করা। মাশাআল্লাহ, চলো আগে দেখি। ২. সদাকাতুল ফিতরা। এটি রমজান মাসের শেষে ঈদুল ফিতরের আগে প্রদান করতে হয়। এটি সামর্থ্যবান সবার উপর ওয়াজিব। পরিচয়: রোজা পালনের সময় অজান্তেই যেসব ছোটখাটো ভুল বা ত্রুটি হয় তা পবিত্র করতে এবং দরিদ্রদের ঈদের আনন্দে সামিল করতে এটি দেওয়া হয়। এটি পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে দিতে হয়। ফিতরা কাদের দেওয়া যাবে? ফিতরা পাওয়ার প্রধান হকদার হল সেই সব গরিব ও অভাবী মানুষ যারা জাকাত পাওয়ার যোগ্য। বিশেষ করে আপনার আশেপাশের দরিদ্র প্রতিবেশী বা আত্মীয়রা আগে অগ্রাধিকার পাবেন। মাশাআল্লাহ, ইসলাম এত সুন্দর। রোজাদারের রোজার ভুলের কারণে সে তখনই ক্ষমা পাবে যখন সে গরিবদেরকে সাহায্য করবে। বাবু, তুমি খুবই বুদ্ধিমান, তুমি দিনকে খুব ভালো বুঝতে পারছো। চলো আবার দেখা শুরু করি। ৩. ফিদিয়া। এটি হলো রোজার বিকল্প বিনিময়। যারা স্থায়ীভাবে রোজা রাখতে অক্ষম তাদের জন্য এটি প্রযোজ্য। পরিচয়: অতি বৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে শক্তি হারিয়েছেন অথবা এমন দীর্ঘস্থায়ী রোগী যার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা প্রতিটি রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো বা তার সমপরিমাণ মূল্য দেওয়াকে ফিদিয়া বলে। কাদের দেওয়া যাবে? শুধুমাত্র অতি দরিদ্র ও মিসকিন। যারা স্থায়ীভাবে রোজা রাখতে পারবে না, আল্লাহ তাদের জন্য রোজার পরিবর্তে জরুরি করেছেন ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া কারা পাবে? যারা গরিব, অসহায়, নিরীহ মানুষ। এই মানুষগুলো যদিও অমুসলিম হয়, তাদেরকেও দেওয়া যাবে। বাবু, এইবার বলো তো তুমি কি বুঝলে? আমি যেটা বুঝতে পারলাম সবটাই তো ইসলামের সৌন্দর্য প্রকাশ করছে। অর্থাৎ ধনী ও গরিব সকলেই যদি ইসলামকে সম্পূর্ণরূপে পালন করে তাহলে সকলেই শান্তিতে থাকবে। এমনকি যারা ধনী ব্যক্তি তাদের উপরে একটা অতিরিক্ত কর্তব্য যে গরিবদের হক তাদেরকেই দিতে হবে। আমাদের মনোবল বাড়াতে ও নেকি অর্জনের নিয়তে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রা।